আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের ক্যামেরার সামনে তো 2-3 বার আসছেন, ভিডিও হ্যাঁ, করছেন। তো কোনো ছেলে আপনাকে পছন্দ করে নাই? আমি ওরকম খোঁজখবরটা পাইনি। আমাদের এখানে নক করে, কিন্তু আপনার চলে যাওয়ার পরে তো আর মনে করেন যে আপনাদের খবর দিতে পারি না, কারণ আপনাদের তো ফোন নাম্বার নাই। তো একটা ফোন কি কিনছেন, বাটন না, ফোন? আমার ফোন কেনার মতো সামর্থ্য নাই। মানে সমর্থ নাই? না, আপনার পরিবারে মানে কে কে থাকে? আমার পরিবারে আমার দাদি আছে। দাদি আছে, মা বাপ নাই? না, মা বাবা নাই। দাদি ফোন কিভাবে কিনে দেবে, তাই না? হ্যাঁ, তো আমরা আসলে যারা দর্শক আছে অনেকেই নক করে চায়, আমরা বলি যে মেয়েটা কোনো ফোন নাম্বার নাই, বিশ্বাস করতে চায় না। এখনও যে অনেক লোক আছে বাংলাদেশে এখনও 3 বেলা খাইতে পারে না। যারা চাকরি করে তারা আসলে বোঝে না, যে টাকা ইনকাম করে তো অনেক সময় বুঝতে পারে না, মনে করে যে সবাই আমরা খেয়ে ভালো ভালোই চলি। কিন্তু যাদের নাই তারাই বোঝে, তাই না? হ্যাঁ, যেমন আপনি বুঝতেছেন, বা আপনি এই যে বিজ্ঞাপন দিতে আসছেন, যদি সামর্থ্য থাকতো তাহলে তো আর বিজ্ঞাপন দিতে আসতেন না, আসতেন? যদি মা বাবা বেশ থাকতো, যত কষ্ট হোক, হাজার কষ্টের মধ্যেও আপনাকে মানুষ করতো, আপনাকে একটা বিয়ে দিত, কারণ বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ, বিয়ের বয়স হয়েছে। আর একজন মেয়ে বয়স হলে, বিয়ের বয়স হলে বাবা মার টেনশন হয়, যেভাবেই হোক, বাড়ি বিক্রি করে দিক হোক, আর হচ্ছে কিস্তি তুলে হোক, যেভাবে হোক, একটা গরিব মানুষের ছেলে হলেও সে যৌতুক দিয়ে হলেও বিয়ে দিতে পারতো, তাই না? কিন্তু এই জায়গাটা খালি আছে, গ্যাপ আছে, নাই তো। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন করি, গ্রামে ধরেন মেম্বার চেয়ারম্যান আছে, অনেক ধনী ব্যক্তি আছে, তো তাদের কাছে আপনার দাদি গেছে যে আমার নাতিনটে বিয়ের উপযোগী হয়েছে, কেউ সাহায্যতা করে আমার নাতিনটে বিয়ে দাও? তারা সাহায্য করছে, পড়াশোনার জন্য সাহায্য করছে, পড়াশোনার জন্য করছে। এখন বিয়ের জন্য তো অনেক যৌতুকের হ্যাঁ, দরকার। বিয়ের জন্য অনেক যৌতুক চাই, 3 লাখ টাকা। কিন্তু এত টাকা তো আর ওই মেম্বার চেয়ারম্যান ম্যানেজ না, করে দিতে তারা পারবে ধরো না। এত টাকা। মানে একজনের জন্য এত করেও না, তাদের তো আরও অনেক কাজকর্ম থাকে, তাই না? হয়তো তারা কি করতে পারে, একটা অনুষ্ঠান হলে হয়তো যত খরচ লাগে সেটাও সবাই করে চায়া টায়া দিতে পারে, তাই না? হ্যাঁ, খালি বিয়ে দিলে যৌতুক দিলে আমার অনুষ্ঠানটাও করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা চাপ আছে, তাই না? হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা বিজ্ঞাপনটা দেব। আপনার ফোন আছে? ফোন না, নাম্বার এটা আমার তো ফোন বলছি, ফোন নাম্বার নাই। আচ্ছা, এখন আমরা বিজ্ঞাপনটা দিলে অনেকেই নক করবে একটু, যদি হয়তো আপনি কেমন ছেলে চাচ্ছেন, আপনার স্বপ্নটা শুনি। আমার স্বপ্ন যে আমি ছেলে চাই, যেরকমই হোক না কেন, সে বিবাহী হোক আরই হোক, অবিবাহিত আমার হোক, ভাগ্য যেরকম মাপায়। মাপায় সেরকম, মানে আপনার ডিমান্ড নাই, বয়সলি কোনো ডিমান্ড নাই, হ্যাঁ, যে স্মার্ট ছেলে চাচ্ছেন বা হ্যাঁ, শিক্ষিত একবার ছেলে তো চাচ্ছেন আমার এরকম না। ওরকম হতে হবে। কালো হোক, ফর্সা হোক, বুড়ো হোক, হ্যাঁ, আপনি একজন ভালো মনের মানুষ চান। হ্যাঁ, ভালো মনের মানুষ চাই। যেহেতু আমার মা বাবার আদর পাইনি, সেহেতু তাদের আদর যেন আমি পাই। তাদের শ্বশুর শাশুড়িকে নিয়েই আপনি মা বাবার মতো করে তাদের সাথে মিলেমিশে থাকতে চান, তাই তো? খুব সুন্দর কথা। একটা বাঙালি মেয়ে হিসেবে যে জায়গাটা গ্যাপ আছে সেই জায়গাটাই মানুষ কিন্তু পূরণ করতে চায়। কারণ একজনের যদি একটা ছাপড়া থাকে সে বিল্ডিং করতে চায়, কিন্তু আপনার তো এমন একটা জায়গা খালি, মা বাপ নাই, ছোটোবেলায় মারা গেছে। আপনি চান যে শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার একমাত্র মা বাবার আদরটুক বা গ্যাপটুক পূরণ করুক, তাই না? তো যাই হোক, এখন যদি কোনো ছেলে হয়তো প্রবাসে থাকে, হয়তো বিয়ে করছে, তার আগের বউ চলে গেছে, হয়তো বাচ্চা কাচ্চা আছে, আপনাকে বিয়ে করে হয়তো 6 মাস সংসার করে সে বিদেশে গেল টাকা ইনকাম করার জন্য, কিন্তু আপনাকে রেখে যাওয়ার পরে আপনি কারোর সাথে তো পরকিয়া করবেন না, কারণ আপনি অধিক সুন্দর, অনেক সুন্দর, আমারই ভালো লাগছে, ঠিক আছে? না, আমি চাই যে আমি তারে নিয়ে সংসার হ্যাঁ, করতে। কারণ আমি বিয়ে না করতে আপনাকে বিয়ে করতাম, কিন্তু আমি তো বিয়ে করে ফেলছি, সম্ভব না তো, অনেক সুন্দর মেয়ে আপনি, ঠিক আছে? তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।